ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, সেভাবে চলছে সবকিছু। পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান তিনি। বৈঠকের পর প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারকও সই হয় দুই দেশের মধ্যে। মঙ্গলবার সকালে পুত্রজয়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক। এছাড়া দুই দেশের মধ্যে ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় হয়েছে। পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। জানান, মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ। বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার সুযোগ তৈরি হয়েছে। মালয়েশিয়া চাইলেই এখানে বিনিয়োগ করতে পারে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনেও আমরা মালয়েশিয়ার সহযোগিতা চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। নির্বাচনের জন্য এখন আমরা প্রস্তুত। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার ঠিক করতে নির্বাচনের আয়োজন করব। আশা করি এর মাধ্যমে দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব। এজন্য আমাদের সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার অংশ নেবেন একটি ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন। দ্রুত এসব মামলাকে দৃশ্যমান করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে। সকালে দুদকের সমন্বিত রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা জানান তিনি। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার নয়, তবে আশার কথা এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার বলে তিনি উল্লেখ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার, তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তর দুর্ঘটনার দিনের স্কুলের সিসিটিভি ফুটেজ দেখানো সহ 8 দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্বজনরা। মঙ্গলবার সকাল 7:30টায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। স্বজনদের দাবি, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা, সারা দেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা, সরকারের পক্ষ থেকে নিহত প্রতিটি বাচ্চার জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ ও প্রতিটি আহত বাচ্চার জন্য 1 কোটি টাকা দিতে হবে। এছাড়া সারা দেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ শেষ করার জন্য রাশিয়া ইউক্রেন দুই দেশকেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এই কথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেন, আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে রাশিয়া সমঝোতায় রাজি কিনা তা বোঝা যাবে। যদি ওই দিন রাশিয়া মীমাংসার পথে না যায়, তবে সেখানে শেষ হবে এ বৈঠক। এছাড়াও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করতে ভবিষ্যতে জেলেনস্কিকে নিয়েও যৌথ বৈঠক হতে পারে বলে জানান ট্রাম্প। এ সময় ইউরোপীয় নেতাদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানান তিনি। এদিকে ওয়াশিংটন কিয়েভের উপর প্রতিকূল শর্ত চাপিয়ে দিয়ে
শান্তি চুক্তি করতে পারে বলে শঙ্কা ইউরোপীয় নেতাদের। এশিয়ান কাপের মূল পর্বে ভালো করতে নিজেদের স্কিলে আরও উন্নতি করার কথা জানান অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের গোলরক্ষক স্বপ্না রানী মণ্ডল। সোমবার মধ্যরাতে দেশে ফিরে স্বপ্না বড় দলগুলোর সঙ্গে নিজেদের খেলার আকাশ পাতাল পার্থক্য বলে জানান। আর অধিনায়ক আফিদা খন্দকার বলেছেন, মূল পর্বে সেরাটা দিতে চায় তার দল। এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে সোমবার রাত 1:30টায় দেশে ফিরে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলের সদস্যরা। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছে ফুটবলাররা। বাছাই পর্বে 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতে থাইল্যান্ডের মূল আসরে খেলবে আফিদা খন্দকারের দল। নারীদের মূল দল এশিয়া কাপের টিকিট কাটার পর বয়সভিত্তিক দল হিসেবে খেলবে এই আসরে, তাই প্রত্যাশাটাও বেশ বড় বাংলাদেশের মেয়েদের। তবে এর জন্য নিজেদের স্কিলের আরও উন্নতির কথা জানান দলটির গোলরক্ষক। ওদের সাথে যদি আমরা চিন্তা করি, আমাদের একদম আকাশ পাতাল তফাৎ আমি মনে করি। আমাদের লং টাইম একটা সময় আছে, আমরা একটা ম্যাচ খেলছি একটা হার্ড টিমের সাথে, তো আমরা বুঝতে পারছি যে আমাদের ওই ধরনের টিমের সাথে খেলতে গেলে আরও কোন ধরনের কাজগুলো বেশি করতে হবে, এবং এটা কোচও নোটিস করছে। আশা করি উনি আমাদের যেভাবে কাজ করাবে আমরা ওইভাবে কাজ করবো। নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব-20 দলেরও অধিনায়কের দায়িত্বে আফিদা খন্দকার। দুটো দলই আবার খেলবে এশিয়ান কাপের মূল আসরে, তাই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। এছাড়া বাফুফে থেকেও পর্যাপ্ত সাপোর্ট পাবার কথা জানান অধিনায়ক। আমাদের পুরো টিম 23 জনের স্কোয়াড, তারপর কোচিং প্যানেল, তারপরে আমাদের ফেডারেশনের সকল কর্মকর্তা, মানে প্রেসিডেন্ট স্যার সহ সকলেরই অবদান ছিল দেখে আমরা আজকে এই ভালো রেজাল্ট করতে পারছি। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও 11টি এশিয়ার দল। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।